কেউ ক্ষুধা নিবারণের জন্য, কেউ বা রোগবালাই থেকে মুক্তি পাওয়ার জন্য খেয়ে যাচ্ছেন মাটির তৈরি বিস্কুট। এটা যে বিশেষ করে হইলো আগে গর্ভ মহিলায় খাইতো, গর্ভ মহিলায় খাইলে তার একটা উপকার আইতো। যারা বিস্কুট খাচ্ছেন তারা আফ্রিকার কোনো দরিদ্র দেশ কিংবা কোনো মধ্যপ্রাচ্যের দেশ নয়, বাস করেন বাংলাদেশেই। মাটি দিয়ে ইট তৈরি করা হয়, কিন্তু মাটি দিয়ে বিস্কুট তৈরির কথা অনেকেরই অজানা। মনে হয় আমরা মাটিটা দিয়ে বিস্কুট বানাই। একদিকে মাটি তৈরি করা হচ্ছে বিস্কুট তৈরির জন্য, আর অন্যদিকে রোদে শুকানো বিস্কুট বটি দিয়ে কেটে মসৃণ করে চুলায় দেয়া হচ্ছে। বিস্কিটের মতন বানাইয়া এটার আমরা একটু পালিশ করে কন্টন এগুলো ফালাইয়া এটার আমরা রোদে শুকানো দিই। গুড়া উড়া কিছু ফুরাইয়া খিনিয়া আনিয়া কিছু ফুরাই দুরাইয়া আর আমরা এটারে ফইন দিই। মৌলভীবাজারের কমলপুর উপজেলা পাহাড় এবং নদীর তলদেশের এঁটেল মাটি দিয়ে এসব বিস্কুট বানানো হয়। স্থানীয়দের কাছে এই বিস্কুট শিকড় নামে পরিচিত। এগুলা আপনার বিস্কুট বানাই, কেউ বলে মাটির বিস্কুট, আর আমরা তো করাম আর কি শিকড়। আমরা আগে মাইমুরব্বি দিয়ে আইছি, এর পরিচিত আমরা পরিচিতটা রাখি। মাটির এই বিস্কুট তৈরির জন্য প্রথমে উপযুক্ত মাটি সংগ্রহ করা হয়, এরপর বড় পাত্রে সেই মাটি ভিজিয়ে রাখা হয়। মাটি নরম হওয়ার পর মাটিতে গোলাপ জল, আদার রস এবং চিনি মেশানো হয়। মাটি তৈরি হলে পরিবারের সব নারী পুরুষ মিলে বিস্কুট তৈরি কাজে বসেন। রাঙ্গতাকিয়া ফেহানিয়া লাড্ডু লাড্ডু মানাইয়া মানে শিকড়টারে করে ছাতু করিয়া থাটির মাঝে বিছাইয়া বানাইয়া আর দুধ দেওয়া যায়। এটা সকল তো মাটি দিয়ে আপনার বিস্কুট হয় না, মাটির বিস্কুট অথবা মাটির শিকড় বানানো হয় না। এটা একটা লাগে, আপনার মাটিটা চিহ্নত রাখা লাগে, সকলে চিনে না এটা মাটিটা। চিয়া দিয়া খুটিয়া দোলা দালা ভাঙ্গিয়া দিয়া খোসালিয়া গুল্লি বলিয়া আর ছাঁচ ফালাইয়া ছাঁচের মাঝে দেওয়া লাগে। বিভিন্ন আকারে বিস্কুট তৈরি হয়ে গেলে সেগুলোকে রোদে শুকানো হয়। 1 থেকে 2 দিন শুকানোর পর বটি দিয়ে কেটে প্রস্তুত করা হয় এই মাটির বিস্কুট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রোদে যাওয়ার পরে শুকাইব গরম নিমু, তবে আমরা এটা পালাটি করে শুকাইয়া নির পরে এটা আমরা বাড়িতে নিয়ে এটা ফোন দিই। শেষ ধাপে লোহার শিক দিয়ে চালনিতে বিস্কুটগুলোকে সাজানো হয়। ধানের তুষ দিয়ে জ্বালানো আগুনে নির্দিষ্ট সময় উত্তাপ দেওয়ার পর মেলে শিকড়, অর্থাৎ মাটির বিস্কুট। গুঁড়ো আইলে বালা হয়, এর মাঝে দানোর সুসা হইলে সবচেয়ে বালা হয়। হইয়ারি বেটাইনতেও তারা লইয়ারি বাজারাটারও যায়, আর নিজেও লইয়ারি গাঁয়ে ঘরে যাই। একসময় এই এলাকার স্থানীয় শব্দকর সম্প্রদায়ের মানুষের ধারণা ছিল মাটির এই বিস্কুট রক্তশূন্যতা দূর করে, শরীরে খনিজের যোগান দেয়, যা গর্ভবতীদের জন্য প্রয়োজনীয়। কারো কারো ধারণা ছিল মাটির বিস্কুট খেলে পরিত্রাণ মিলবে রোগবালাই থেকে। গর্ভ অবস্থায় থাকা অবস্থায় তো বাচ্চা কাচ্চা ফেটো থাকতে এগুলা খায়, তো মাটির শরীর, মাটিতে এটা পরিপূর্ণ কিছু মাটিও করা লাগে, খাওয়া লাগে। আবার শুধু পুষ্টি কিংবা ক্ষুধা নিবারণের জন্যই নয়, বরং এক ধরনের অভ্যাসের কারণেও কেউ কেউ মাটির তৈরি বিস্কুট খেয়ে থাকেন বলে জানালেন বিস্কুট তৈরির কারিগররা। গরুটাও এক সময় খান্দে গরু চাল থাকে না, একটুটা খাওয়াই পানি ফুটা খাওয়াইলে ঠান্ডাই দিবে। দারিদ্র সীমার নিচে বাস করা শব্দকর সম্প্রদায়ের মানুষের আর্থিক উন্নতি এবং সচেতনতার কারণে মাটির বিস্কুটের কদর কমেছে বলে জানালেন সংশ্লিষ্টরা। এখন এটা আপনার চাহিদা কমে গেছে, অনেক কমছে, কারণ এটা এখন খাইলে মানুষের হয় ডিসেন্ট্রি হয়ে যায়, কিতা হয়ে যায়, কিতি হয়ে যায়, নানান নমুনার হয়ে মানে খুব কম বিক্রি হয়, একেবারে কম। শিকড় কারিগরদের মতে নারীরা এখন অনেক সচেতন, সবে এখন এটা খাইতে রাজি হয় না, এটা লুকাইছে ভাইয়া বিকে। তবে এর মধ্যে পূর্বপুরুষদের পেশা ধরে রেখেছেন তারা। আগের যে মাইমুরব্বী আমার বাবা আসলা, মা আসলা, দাদা আসলা, তারা পূর্বাপুরুষ থাকিয়া এগুলা দেন। আমরার মায়ের বাপে বিয়া শাদি দেওয়া যে এ গ্রাম আমরা আইছি, আমরার মায়ের মুরব্বী শ্বশুরিয়ে শাশুড়ে কথা করছেন বিদায় আমরা চিনছি।